ফার্স্ট নিউজ পরিবারের পক্ষ থেকে অনুসন্ধান টিমের আমাদের এবারের প্রোগ্রাম আমরা চলে যাব লালমনিরহাট পাটগ্রাম, যেখানে বারবার একাধিকবার 30 বছর থেকে পৌর চেয়ারম্যান, যার নামে কোনো অভিযোগ নাই, বারবার 10 বার পুরস্কার প্রাপ্ত সেই মেয়রের নামে যাব আমরা অনুসন্ধান। শুরুতে মোবাইল ফোনে হুমকি, ব্যাপারটা কৌতূহলে মনে হয় আসলেই ঘটনা সত্য। চলুন তারপরও যাই, জীবন বাজি রেখে দেখি কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তৈয়ব আলী নাকি? জি দাদা, আমি। হ্যাঁ হ্যাঁ, এখন যদি ওই হাটের লোকজন যদি তোমার কি দেয় তখন আমি কি করবো? চলুন চলে যাই জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক মহোদয় কি বলেন? জেলা প্রশাসক মহোদয় নাই, জরুরি কাজে। জেলা প্রশাসক মহোদয় জরুরি মিটিংয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এবার আমরা কথা বলবো এডিসি সার্বিক। তোমাদের ওখানে হাট বাজার নিয়ে, পৌর হাট বাজার নিয়ে একটু সমস্যা আছে। ওই জন্য ওই ঢাকা থেকে সার্চ নিউজের সদস্যবৃন্দ আসছে নাকি, ঠিক আছে? তো ওনারা একটু পাটগ্রাম গিয়ে একটু ওখানকার লোকজনদের মতামত দেবেন বা কোথায় কি অবস্থা আছে বিষয়টা একটু তথ্য নেবেন। হ্যাঁ, পাটগ্রামে এখন যায়নি, ওনারা এখন ডিসি অফিসে আছেন আর কি। এখন ওনারা একটু ইয়ে পাচ্ছেন, মানে একটু যেহেতু জায়গা যাবেন, ওখানে মেয়র সাহেবের সাথে ওনাদের বোধহয় একটু কথা হয়েছে, ওই জন্য একটু ইয়ের মাঝে আছেন, সংখ্যার মাঝে আছেন, ঠিক আছে? তা আমি এদেরকে পাঠাচ্ছি, এনারা সবাই গিয়ে তোমার সাথে দেখা করবে। হ্যাঁ, দেখা করে ওখানে থানায় পুলিশ সেফকে জানিয়ে রেখো, রেখে ওনারা ওনাদের যে কার্যক্রম এখানে যেটা বুঝতে পারছেন বা একটু হেল্প করবেন, ঠিক আছে? আমি এনাদেরকে বলতেছি এনারা সরাসরি গিয়ে তোমার সঙ্গে দেখা করবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি সরকারি বিধি নিয়ম অনুসারে জমি অধিগ্রহণ করতে গেলে কি কি করণীয় দরকার আমরা জানতে চাইব, শুনি। অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি কি বলেন? প্লিজ এটা বিষয়ে আপনার এটা আইনে যে কি পুলিশের যে বিষয়টা হয় এডিএম সাহেব বলুন অথবা ডিসি স্যার, এটা একবার করা নেওয়া হয়ে গেছে, এখন পাইলো না স্যার। প্লিজ, আমি এখানকার এই অফিসে পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাব গুয়াহাটি সম্পর্কে তিনি কতটুকু অবগত আছেন। সরকারি বিধি নিয়ম অনুসারে সরকারি সম্পত্তি অধিগ্রহণ করতে গেলে কী বা প্রয়োজন, চলুন শুনে আসি উপজেলা নির্বাহী কর্মকর্তা কি বলেন। একটা বিষয় আমি বলি, আসলে এই বিষয়টা কিন্তু আমার নলেজে ছিল না। একটা বিষয় স্যার, হ্যাঁ, এখন মানে আমি আসলে ডিটেলস এই বিষয়টা জানিও না, ফলে আসলে আমি এই ব্যাপারে ওই ধরনের যেহেতু কিছু জানি না, মন্তব্য করতে চাচ্ছি না। তবে একটা বিষয় আমি বলি, মানে আমরা তো ডিসি অফিসে ছিলাম এবং ওই আপনার ল্যান্ড একুইজিশন অফিসার হিসেবে আমরা দায়িত্ব পালন করেছি হিসেবে। সেক্ষেত্রে আবার মানে টাকা গ্রহণ না করার দুটো বিষয় থাকে। একটা হচ্ছে যে আপনাকে টাকাটা অফারই করা হলো না সরকারের পক্ষ থেকে, বুঝতে পারছেন? আপনাকে টাকা অফারই করছে না, কিন্তু আপনার কাছ থেকে জমিটা সরকার নিয়ে নিল, এটা একটা বিষয়। আর আরেকটা অনেক সময় হয় যে আপনাকে সরকার টাকা অফার করবে, আপনাকে নোটিশ পাঠাইল যে আপনার জন্য ক্ষতিপূরণের, আপনার জমিতে অধিগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আপনার এত টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে, এই টাকাটা আপনি অমুক তারিখের ভিতরে এখানে যোগাযোগ করে ক্ষতিপূরণের পত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেকে চিন্তা করেন যে আমি সরকারের বিরুদ্ধে উচ্চতর আদালতে মামলা পরিচালনা করবো, এই জমিটা যে অধিগ্রহণ করাটা ঠিক হয়নি, আমি প্রমাণ করে জমিটা আমি নেব। আমি যদি টাকাটাকে গ্রহণ করি সেক্ষেত্রে আমি কিছুটা দুর্বল হয়ে যেতে পারবো। এই কারণে অনেকে অনেক দিক চিন্তা ভাবনা করে টাকাটা গ্রহণ করে। এখন এক্ষেত্রে আমাদের এলএ শাখায় খোঁজ নিয়ে দেখতে হবে যে ওনারা কি নোটিশ পাওয়ার পরে টাকা গ্রহণ করলেন না, না আদৌ ওনাদের নোটিশ দেওয়া হলো। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের কাছে জানব ফিরোজ কমর এবং গুয়াহাটি সম্পর্কে আদৌ ফিরোজ কমর অংশীদার আছে কিনা। সে মূল্য পুনরায় নির্ধারণের জন্য দাবি করছে, সুপারিশ আপনি করছেন, তাহলে আপনি অবগত যে সেই লোক টাকা পায় না, এটা তো শিওর।
টাকাটা বোধহয় তুলে নেন পরে শুনছি। জি জি, উনি টাকা পায়নি, ওনার প্রাপ্য থেকে সেটা পায় নাই। এখানে আপনি যেহেতু সুপারিশ করছেন মানে আপনি অবগত আছেন, কারণ এই ব্যাপারে যখন উনি আমাদের কাছে অভিযোগ করছে আমরা মাঠ পর্যায়ে আগে দেখছি। হ্যাঁ, মাঠ পর্যায়ে আপনাদের সহানুভূতিতেই কিন্তু দেখছি, সব জায়গায় ঘুরে দেখলাম আসলে মনে হচ্ছে সে এই টাকাটা থেকে বঞ্চিত হয়ে। এবার আমরা শুনবো হতভাগা ফিরোজ কমরের সেই দুঃখের দিনের কথা, কিভাবে তার দখলীয় জমি বেদখল হয়ে যায়, কিভাবে সে হয়ে যায় নিঃস্ব। শোনা যাক ফিরোজ কমর কি বলে। উপজেলার গুয়াহাটি সম্পর্কে আমরা জানবো। এবার গুয়াহাটির যে মালিক, পূর্বের মালিক, সে মালিক কিভাবে এটা জানবো, আর জানবো এই জমি নিয়ে কী গণ্ডগোল, কার সাথে গণ্ডগোল, কেনই বা সে টাকা পায় না। আসুন আমরা এবার কথা বলি এই জমির মালিক, বর্তমান মালিক ফিরোজ সাহেবের সাথে। ফিরোজ ভাই আসেন এদিকে। আচ্ছা, এই আপনার যে গুয়াহাটির জমিটা, এই জমিটা আপনি মালিকানা কিভাবে মালিক? এটা আমরা ক্রয় সূত্রে মালিক। ক্রয় সূত্রের মালিক। এই জমিটা কত বছর আগে আপনার এই জমিটা সরকারের নিল কিভাবে? আমাদের এটা জমিটা ক্রয় সূত্রে আমাদের মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল, আর সেটা কোর্টে আমাদের বিচারাধীন ছিল। ইতিমধ্যে মেয়র সাহেব এই জমিটাকে হুকুম দখল করায়, সেটা বেআইনি। কারণ বিচারাধীন সম্পত্তি কোনো কেনাবেচা বিচারাধীন অবস্থায় এটা গুয়াহাটি বসাইছে, তাও অধিগ্রহণ করে গুয়াহাটি বসাইছে। আচ্ছা, গুয়াহাটি বসার পরে এই জমিটা আপনি কি যখন মালিকানা আপনি পাওয়া গেলেন, জি, তারপরে এটা কি আপনি মেয়র সাহেবের সাথে বসছিলেন? আমি এটা কোর্ট থেকে যখন দখল পরোয়ানা আমার হইলো, আমার নামে যেদিনকে সাব্যস্ত হইলো, সেদিনকে আমি মেয়র সাহেবকে বললাম যে এটার একটা সুষ্ঠু সালিশ করার জন্য, কিন্তু উনি আমার কোনো কথা শুনলো না। আমি একে একে একবার না দুইবার না অনেক কবার তার কাছে আমি প্রস্তাব রাখছি এবং সে আমার কোনো প্রস্তাবে সাড়া দেয়নি। এবং আমি ডিসি বরাবর একটা প্রেয়ার দিছি যে জমিটির উপরে আমাকে হালনাগাদ মূল্য দিয়ে আমাকে এখান থেকে আমাকে এই সমস্যা থেকে আমাকে সরানো হোক, কিন্তু ওনারা কোনো রকম আমার প্রতি তারা সদয় হয়নি। আমি এখনও বর্তমানে খুবই অসহায় একটি অবস্থায় আছি। এই জায়গাটির উপর মেসেজ করে আমার বাবাও ইন্তেকাল করলেন শোকে। আমি বিচার চাই আপনাদের কাছে। জমি সব বুঝে দিচ্ছে, বুঝে পর দখল নিচ্ছে, এমন টাইমে মেয়রের লোক আছে, সব কিছু আমার ক্ষেত্রে দিয়ে এদেরকে মারামারি করে ব্যবস্থা নেওয়া যায়। মেয়র সাহেব কি বলে এ ব্যাপারে, মেয়র সাহেব কতটুকু সত্য কতটুকু মিথ্যা, মেয়র সাহেবের সাথে আলাপ করে আমরা বুঝতে পারবো। আরেকজন সাফিউল ইসলাম, আপনার বাসা কোথায়? গরুবাড়ির পাশে, গরুবাড়ির ওখানে মুক্তিযোদ্ধা সন্ধান। আপনার বাবার নাম কি? তাহলে তো আপনাকে ন্যায় কথাই বলতে হবে। অবশ্যই। তাহলে ওখানে ওই সময় যে ঘটনাটা, জায়গাটা লিগেল কাজ, জায়গা তো লিগেল হলো ওনাদের, আর এই যে ওনারা দাবি করতেছে যে ওনাদের টাকা অধিগ্রহণ করছে, কোনো টাকা পয়সা দেয়নি। আসলে কি দেয়নি? হ্যাঁ, আসলে টাকা পয়সা দেয়নি। তারপরে ওনারা করে রায় পাইছে, রায় পাওয়ার পর মনে করেন যে জমিটা কোর্ট দখল দিচ্ছে। আবার মেয়র সাহেব, ওখানে নাকি মেয়র সাহেব স্টিল উপস্থিত ছিল। হ্যাঁ, মেয়র পরে মানে 10 মিনিট পরে স্টিল সে ওখানে ছিল। ওনার সকাল থেকে দুপুর পর্যন্ত এনাদের আয় ছিল। ওনার উপস্থিতিতেই কি এই লোকজন ভাগাভাগি করছে? হ্যাঁ, ওনার উপস্থিতি ছিল ওখানে, ওনার ভাইসতে ছিল, ওনার আরো আপন লোক ছিল, মানে সব সব রিলেটিভ নিয়ে আসে। মনে করেন যে মাইরিটি একদমই একদম পাশ দিয়ে ফিরেছে। আমি যে আসছি, আমি আরো মেয়র সাহেবকে বলছি যে আপনি ক্ষমতার অপব্যবহার করতেছেন, ঠিক আছে, আমার কলেজে তুমি চুপ করে থাকো, তাই কিছু গুলি করেন আপনি, আমি তাও যাবো না এই জায়গা থেকে, এরকম করে বলছি। সত্যি। আর যে যে লোকগুলা ছিল, যে মালিক যারা দাবি করতেছে যে আমরা মালিক, ওনারা কি যে মেয়রের ধাক্কা ধাক্কি এরকম কিছু করছে? শুধু মেয়রকে ধাক্কা ধাক্কি মেয়র না, মেয়র সম্মানী লোক, ওনাকে বারবার বুঝাইতেছে যে আপনি চলে যান, কাজ হয়ে গেছে। ওই না মানি ওদের ভাইসের লাগিয়ে দিয়ে গেছে, এরা বিকেল আলমদুর রাজাকার বলে এখানে একদমই ওদের পাঠাই দিয়ে মানে মেয়রের বাচ্চা নামিয়ে প্রথমে আগে বাকি বাইকে এটা মাইক দিয়ে দিচ্ছে আর কি। যখন বাচ্চার নাম মামুন এখানে কতদিন ধরে বসবাস করে? এই গরুবাড়িটা ছিল কোথায়? ওই দল্লা ব্রিজের গোড়া। আচ্ছা, দল্লা ব্রিজের গোড়া থেকে তারপর 2006 সালে এখানে আসছে। আপনিও 6 সালে এখানে আসছেন। আমি আসছি কামরুজ্জামানের বাবা থেকে, ওনার থেকে জমি এক পান দোকান করে। ও কামরুজ্জামানের কাছ থেকে, ওনার কাছ থেকে জমি নিয়ে আপনি পান দোকান করেন? ওনার থেকে আমি জমি নিয়ে কিন্তু পান দোকান ওনার জায়গার ভিতরে। আচ্ছা, আমি এক কথাই বলছি আপনাকে যে আমি মিথ্যা কথা বলবো না। তো বলবেন কেন? আমি ওই পাশে যেটা আমার বাড়ি আছে ওটা ছিল এক নাবাল লোকের নাম। পরবর্তী সম্পত্তি খাস হয়েছে আমি জানি পৌরসভা থেকে, স্থানীয় সরকার থেকে।
কার না কার আমি জানি না। আমি কিন্তু ছিলাম তখন কামরুজ্জামানের আন্ডারে। যখন কামরুজ্জামানের এই যে 10 কোটি থেকে মামলায় তারা রায় পাইয়া ইনজেকশন জারি করতে আসছে। আচ্ছা, ওখানে তো ওই সময় তো নির্বাহী ম্যাজিস্ট্রেট, বড় অফিসার, পুলিশ টুলিশ সবাই ছিল, তাই না? সরকারের উপস্থিতিতে আপনার জায়গাটা ওনাদেরকে বুঝাই দিছে। যাই হোক, বুঝাই দেওয়ানোর পরে ওনারা চলে গেছে, তারপরে আবার মেয়র পুনরায় জায়গাটা দখল করছে। না, ওরা থাকাকালীন ওরা কিন্তু এখানে উভয় পক্ষে পাবলিক আসছে, পাবলিকে মেয়র খালি কথার তর্ক বিতর্ক করছে নির্বাহী কর্মকর্তার সাথে। বাড়িঘর ভাঙা, এইসব ঘর দুয়ার ভাঙা সবাই ছিল। হ্যাঁ, সব ছিল, পুলিশ লাইন রাখা। আচ্ছা, তখন উনি ওই নির্বাহী কর্মকর্তারা জিজ্ঞাসা করছে যে বাড়িঘর যে ভাঙছে এটার কি আইন আপনার কাছে আছে, এইটা উনি জিজ্ঞাসা করছে। তার মানে উনি উপস্থিত ছিল, তাহলে ওনার উপস্থিতিতে লোকজন ওই উনি এখানে নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতেছে, লোকজনের অভাব ছিল না, পাবলিক ভরি গেল। এরপরে কায় কোথায় কে পালায় কইতে পারি না। আমি তো এটা কোনো অচল মানুষ, অসুস্থ। আর কামরুজ্জামানের কিন্তু অসুস্থ, উনি ছিল গাড়িতে, ওনাকে তাড়াতাড়ি গাড়িতে ছেড়ে নিয়ে ওই কোনার বাড়ি ঢুকেছে। কিন্তু চেয়ারম্যান সাহেব আর নির্বাহী কর্মকর্তা এখানে দাঁড়াই আছে, ওই কথা খালি ওনাদের জবাব হলো ওইটা, আমি ওইখানে দাঁড়াই আছি। বিজ্ঞ জজ আদালত 2 লালমনিরহাট রায় দিলেন জমি পাবে ফিরোজ কমরগঞ্জ, দখল বুঝাই দিলেন। কিন্তু পাটগ্রাম পৌর মেয়র ক্ষমতাসীন ব্যক্তি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবার পুনরায় দখল। তাকে জিজ্ঞাসা করা হলে কোর্ট ভুল রায় দিয়েছেন, তার মুখে স্বীকারোক্তি। কিভাবে সম্ভব? পৌর মেয়রই কি দেশের সবকিছু? দেখার কি কেউ নেই? বুঝাইতে পারে, আমাদের ডিসিকে আমাকে যদি তারা পৌরসভার পৌর মেয়রের বিরুদ্ধে। চলুন দেখে আসি বাংলাদেশ পৌরসভার পৌর মেয়র কিভাবে জমি দখল করে, কিভাবে সরকারকে বুঝায় এ জমি সরকারের। আজ সরকার, কাল তার ব্যক্তিগত, কখনো বা স্ত্রীর, কখনো বা তার নিজের নামে, কখনো স্কুল প্রতিষ্ঠান, কখনো বা জামাইয়ের বাড়িঘর। আরে জমি অধিগ্রহণের আগে ওখানে বিরোধী সম্পত্তি ছিল, ওই জমিতে মুসলমানরা যাইতে পারতো না, ওরা পারতো না, এরা গেলে ওরা আছে, লাঠালাঠি হয়। সবসময় একটা সংঘর্ষের একটা ইয়া ছিল। এই জন্যই তো আমি এই সংঘর্ষকে মানে এখানকার লোক বলে যে এই জমিটা অধিগ্রহণ করা একটা উপযুক্ত সময়। বিদায় নিবার পালা, চলে যাব। আপনাদের অনেক সময়, মূল্যবান সময় নষ্ট করেছি, আর করবো না। অপেক্ষায় থাকবেন শাস্ত্রীয় অনুসন্ধান টিম, আবার আপনাদের সামনে হাজির হবো নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত এখানেই রইল। খোদা হাফেজ, আবার দেখা হবে।